আজকে একটু চিতু পিঠে তৈরি করি, দেখি হয় কি না। এটা চাল বেটে করি, কিন্তু আজকে গুঁড়ো চাল দিয়ে করব। চলো, তার জন্য জল গরম করে নিয়েছি। এখানে আছে চালের গুঁড়ো, এই যে দেখো চালের গুঁড়ো, এখানে জল গরম করা আছে। আর আমি বাটি মেপে নেব, চালটা 2 বাটি চাল নেব, দেখি। এই 1 বাটি, এই 2 বাটি চাল, চাল মানে চালের গুঁড়ো। একটু নুন দেব, আর একটু লাগবে। এবারে গরম জলটা দিয়ে মাখবো। গরম জলটা দিলে কি হবে বলো তো, চালের গুঁড়োটা নরম হয়ে যাবে। একটু ভিজুক, তারপরে আবার মাখাচ্ছি। এই যে চালের গুঁড়োটা আমি গরম জল দিয়ে রেখেছিলাম, এতে একটু ময়দা দেব। ওই 2 চামচ মতন ময়দা। গরম জল দিয়ে মাখলে কি হবে, এই যে চালের গুঁড়োটা এটা নরম হয়ে যাবে। নরম না হলে তো হবে না। বাপরে গরম। সব থেকে ভালো হয় চালটা বেটে করলে। শিলনোড়া আছে, কিন্তু বসাটাই মুশকিল আমার পক্ষে, সেই জন্যই চালের গুঁড়ো দিয়ে করছি। ওই আটা মাখানোর মতন ঠেসে ঠুসে মাখাতে হবে, মানে চালের গুঁড়োটা একদম যেন নরম হয়ে যায়। খসখসে ভাবটা থাকলে হবে না। অনেকটা হয়ে যাবে গো, 1 বাটি দিলেই ঠিক ছিল। হাতে একটু গরম লাগবে, কিন্তু মাখাতে হবে, না হলে হবে না। এইভাবে যত মাখানো হবে তত জিনিসটা নরম হয়ে যাবে। এই যে আমার হাতে লেগে যাচ্ছে, এটা পুরো ইয়ের মতন লাগবে। চাল বাটলে যেমন হয় না, ওই রকম হবে। আবার একটু জল দিলাম। এইভাবে কন্টিনিউ মানে নাড়াতে হবে, তাহলে জিনিসটা সুন্দর হয়। গরম জল দিয়ে মাখাচ্ছি কেন বলো তো, গরম জল দিয়ে মাখালে চালের গুঁড়োটা সুন্দরভাবে পেস্টের মতন হয়ে যাবে। যত সুন্দর মাখানো হবে তত সুন্দর হবে জিনিসটা।
এবারে এতে দেবো একটু বেকিং পাউডার। এই দেখো এইটুকু। এইভাবে কন্টিনিউ মাখাতে হবে, কন্টিনিউ মাখিয়ে যেতে হবে। আচ্ছা আমি মাখিয়ে রেডি করি, তারপরে আবার আসবো। এই যে দেখো মাখিয়েছি, আধ ঘন্টা ধরে বসে মাখালাম। যত মাখানো হবে তত সুন্দর হয় জিনিসটা। এই যে এইভাবে, এই দেখো, এই যখনই ইয়ে করবে, এই যে দেখো, দেখেছো এই ঘনত্ব রাখতে হবে, তাহলেই হবে। চলো এবারে আমি শুরু করি। এবারে আমি কড়াটা বসিয়েছি। কড়াটা একটু ভালো করে গরম করে নিতে হবে। আমার যদিও মাটির নয়, মাটির হলে একটু ভালো হয়। মাটির একবার নিয়ে এসেছিলাম, এমন ফেটেছিল তো, তারপর থেকে আমি আর ভয়ে মাটি নিয়ে আসি না। বাড়িতে আছে মাটির, আছে, সবসময় তো হয় না এগুলো, ওই জন্য। চলো এইভাবে দিয়ে ঢাকা দিয়ে দেবো 4 থেকে 5 মিনিট, তারপরে হয়ে যায়। মাটির মতন এত সুন্দর হবে না, কিন্তু হয়। এই দেখো, মাটির তাওয়াতে, মাটির কড়াতে ভালো হয়। যাক যেমন হয়েছে, টেস্ট একই আসছে, কিন্তু মাটির মতন সুন্দর হচ্ছে না। কি করবো বলো, খেতে ইচ্ছে করছে। আর মাটিরটা ওই যে বললাম এমন ফেটেছিল না, তারপর থেকে আমি ভয়ে আর মাটিতে করি না। উনুনে ঠিক আছে, উনুনে দূরে। এই দেখো, এই যে, চলো এবারে দেখি হোক। চলো আবার করি, কয়েকটা হয়েছে। তো বক বক করে সবাই। দিলাম, এবারে দিচ্ছি। দেখো কটা সাদা করেছি, আর কটা এই ধনে পাতা দিয়ে দিচ্ছি ওপর থেকে। এটা একটা আলাদা টেস্ট আসবে। একইভাবেই হবে, কিন্তু ধনে পাতাটা দিচ্ছে একটু ফ্লেভার পাওয়ার জন্য। চিতু পিঠে তো এমনি চিতু পিঠেই হয়, যেহেতু নারকেলটা দিইনি ওই জন্য ধনে পাতাটা দিচ্ছি। এই দেখো, একটা ধনে পাতা দিয়ে করেছি, ধনে পাতা দিয়ে। হোক, সবগুলো হলে তারপরে আবার আসছি, দাঁড়াও। দেখো পিঠেগুলো আমার হয়ে গেছে সব, এটাই লাস্ট হয়েছে। মাটির কড়াতে যেমন হয়, মাটির ইয়েতে এত সুন্দর হয়নি, তবে হয়েছে, টেস্টও ভালো হয়েছে।
কেউ এরকম খেতে দেয় তাহলে কেমন লাগবে বলো। এই দেখো পিঠে ধোঁয়া উঠছে, কিন্তু ধোঁয়া উঠা পিঠে, গুড় চিতু পিঠে। আজকে অঘ্রাণ মাসের বৃহস্পতিবার, তাই জন্য পিঠে। রুটি করবো, ছেলে পিঠে খায় না, রুটি করবো ছেলের জন্য। চলো, এইভাবে কত মশাই এসে যাবে, দেখলে খুশি হয়ে যাবে। তোমরা কতটা খুশি হয়েছো জানি না, তোমরা কি কিছুটা খুশি হয়েছো? দেখো 3টে সাদা করেছি আর 3টে ধনে পাতা দিয়ে করেছি, নারকেলটা দিইনি। এইভাবে করেছি। যদি কারোর ভালো লাগে তাহলে আমাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। আর যেমন দেখালাম তোমরাও এইভাবে করে খেও। দেখো প্রত্যেকটা জিনিসের আলাদা। এই পিঠেগুলো তোমার উনুনে মাটির ইয়েতে খুব সুন্দর হয়, কিন্তু এখানে উনুনও নেই। আর মাটির হাঁড়ি, ওই যে বললাম একবার নিয়ে এসেছিলাম, এমন ফেটেছে বাপরে। তারপর থেকে আমি এই আমার কড়াতেই করি। দেখো কেমন লাগছে, তোমরা করে খেও। কিন্তু নারকেলও দিতে পারো, সেটাও খুব সুন্দর লাগে। আবার ধনে পাতা দিয়ে খাবে, এই গুড় দিয়ে দারুণ হয়। ধনে পাতার একটা আলাদা টেস্ট আছে, তো খুব সুন্দর হয়। চলো তাহলে আজকের মতন টাটা, আবার পরে একদিন আসবো। তোমরাও শীতের সন্ধে পিঠে দিয়ে উপভোগ করো, ভালো লাগবে। ধোঁয়া উঠছে। তাহলে আজকের মতন টাটা। তোমাদেরকে গুড ইভিনিং করলাম, কেননা এটা সন্ধ্যের সময় হয়েছে আজকে। ঠিক আছে, চলো। দেখো পিঠেগুলো সব করে নিয়ে এসেছি। 3টে আছে সাদা, আর 3টে না 4টে আছে ধনে পাতা ওপরে দিয়েছি। নারকেল দিলেও হয়, আমি নারকেলটা আমার কাছে নেই, আর নারকেল ওই জন্য দিতে পারিনি। ধনে পাতাটা দিয়েছি, ধনে পাতারও একটা আলাদা টেস্ট হবে। আর যদি কথা মশাই বলে যে না ধনে পাতা দিয়ে খাবো না, প্লেন খাবো, তাহলে প্লেনও আছে। আমি আর কথা মশাই দুজন তো, ছেলে খায় না। এই গুড় দিয়ে পিঠে আজকে আমরা খাই। আজকে অঘ্রাণ মাসের বৃহস্পতিবার, তো আমরা একটু পিঠেটা খাই। তোমরা কে কে খাও আমাকে বলবে। আর আমি যেমন করলাম তোমাদেরকে তো দেখালাম, ওরকম তোমরাও করে। বেশি কিছু লাগে না, চাল বাটা দিয়েও একরকম হয়, চালের গুঁড়ো দিয়েও। ওই গরম জলে সুন্দর করে মাখাতে হবে, তাহলেই ভালো হবে। চলো তাহলে আজকে এই ধোয়া ওঠা পিঠে দিয়ে আজকে গুড ইভিনিং করলাম। কেন পিঠে তো সকালে খাওয়া হয় না, সন্ধ্যের সময় হয়, সন্ধ্যের সময় খাওয়া হয়, নাহলে বাসি থাকলেও বাসি পিঠেও ভালো লাগে। চলো আমরা এইভাবে খাচ্ছি, তোমরাও করে খেও, ভালো থেকো, সঙ্গে থেকো। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করো। আর যদি ভালো লাগে তাহলে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করো। তাহলে আজকে এই পর্যন্ত, টাটা।